বাঙালির রাষ্ট্রভাষা আন্দোলনের ইতিহাসে যে কজন অকুতোভয় নারী রাজপথ কাঁপিয়েছিলেন তাদের মধ্যে প্রতিভা মুৎসুদ্দি একজন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গ করে মিছিলে অংশগ্রহণকারী ছাত্রীদের অগ্রভাগে তিনি ছিলেন অন্যতম সাহসী কণ্ঠ। আজীবন অবিবাহিত থেকে তিনি নিজেকে উৎসর্গ করে গেছেন শিক্ষা, সংস্কৃতি এবং মানব কল্যাণে। প্রতিভা মুৎসুদ্দি 1935 সালের 16ই ডিসেম্বর চট্টগ্রামের রাউজান উপজেলার মহামণি গ্রামে এক বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম ছিল কিরণ চন্দ্র মুৎসুদ্দি এবং মায়ের নাম শৈলবালা মুৎসুদ্দি। পড়াশোনার প্রতি প্রতিভার ছিল প্রবল আগ্রহ। চট্টগ্রাম থেকেই তাঁর প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। পরবর্তীতে তিনি উচ্চশিক্ষার জন্য ঢাকায় আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হন। ছাত্রজীবন থেকেই তিনি প্রগতিশীল চিন্তা চেতনা এবং অসাম্প্রদায়িক আদর্শে বিশ্বাসী ছিলেন। 1952 সালের যখন রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সারা দেশ উত্তাল, তখন প্রতিভা মুৎসুদ্দি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। 21শে ফেব্রুয়ারি সকালে বিশ্ববিদ্যালয়ের আমতলায় আয়োজিত ঐতিহাসিক ছাত্রসভায় তিনি অংশ নেন। যখন 144 ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত নেওয়া হয়, তখন যে 10 জন করে শিক্ষার্থী মিছিল নিয়ে বের হচ্ছিলেন, প্রতিভা মুৎসুদ্দি ছিলেন সেই মিছিলের সামনের সারিতে। পুলিশের টিয়ার গ্যাস এবং লাঠিচার্জের মুখেও তিনি পিছপা হননি। 21শে ফেব্রুয়ারি এবং পরবর্তী সময়ে নারীদের সংগঠিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অনন্য। তিনি মনে করতেন ভাষার অধিকার কেবল পুরুষের নয়, বরং এটি প্রতিটি বাঙালির অস্তিত্বের লড়াই। ভাষা আন্দোলনের পর প্রতিভা মুৎসুদ্দি নিজেকে পুরোপুরি নিয়োজিত করেন শিক্ষা বিস্তারে। 1963 সালে তিনি টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত ভারতেশ্বরী হোমসের শিক্ষক হিসেবে যোগ দেন। পরবর্তীতে 1965 সাল থেকে 1998 সাল পর্যন্ত দীর্ঘ 33 বছর এই কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর সুদক্ষ নেতৃত্বে ভারতেশ্বরী হোমস কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং নারী শিক্ষার এক আদর্শ কেন্দ্রে পরিণত হয়। অবসরের পরও তিনি দানবীর রণদা প্রসাদ সাহা প্রতিষ্ঠিত কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক হিসেবে মানব সেবায় নিজেকে যুক্ত রাখেন। তিনি প্রগতিশীল ও অসাম্প্রদায়িক রাজনীতির সমর্থক। মহান মুক্তিযুদ্ধ চলাকালে প্রতিভা মুৎসুদ্দি এবং তাঁর প্রতিষ্ঠান পাকিস্তান বাহিনীর রোষানলে পড়েছিল, কিন্তু তিনি সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছেন। নারী অধিকার এবং সামাজিক ন্যায় বিচারের প্রশ্নে তিনি কখনো আপোস করেননি। তাঁর এই অসামান্য ত্যাগের স্বীকৃতিস্বরূপ তিনি 2002 সালে 21শে পদকে ভূষিত হন। বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন আমরা ভাষার অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে কথা বলি, তখন প্রতিভা মুৎসুদ্দির মতো ব্যক্তিত্ব আমাদের অনুপ্রেরণা যোগায়। তাঁর আদর্শ ও কর্ম আজও নতুন প্রজন্মের কাছে অনুকরণীয়। তিনি শিখিয়েছেন কিভাবে নিভৃতি থেকে একটি জাতিকে শিক্ষিত ও সচেতন করে তোলা যায়। শহীদ মিনারের পাদদেশ থেকে শুরু করে কুমুদিনীর আঙিনা পর্যন্ত তাঁর পদচিহ্ন বাঙালির হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে।